আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় শেয়ার করবো। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কোনো সময় বৃষ্টি হয়, কোনো সময় রোদ উঠে। সো যদি ফাউল কিলারের ভ্যাকসিন না দিয়ে থাকুন তাহলে ভ্যাকসিন খুব তাড়াতাড়ি দিবা। আর ফাউল কিলাররা কীভাবে ছড়াইব, সংক্রামিত মুরগিগুলোকে যদি বালা মুরগি ছড়াইব দূষিত খাদ্য পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে, ইঁদুর বা অন্যান্য প্রাণী যে আছে যেগুলো ফার্মে প্রবেশ করে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে, তারপরে এগুলো যদি ছড়ায় তখন কী হইব, তিনটে সংক্রামক যদি মৃত্যু হঠাৎ করে মুরগি মারা যাইব, মুরগি হাফাইতে থাকবো, জিমাই থাকবো, তারপরে হালুদ বা সবুজ বর্ণের পাতলা পায়খানা করবো। সো দীর্ঘস্থায়ী সমস্যা হইলে মাথার জুটে যে খান ফুলে যাইব, তারপরে ডিমের উৎপাদন কমে যাব। সো প্রতিরোধ কীভাবে করবা, টিকাদান করবা, নিয়মিত টিকাদান করবা, আর পরিচ্ছন্নতা রাখবা, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, ইঁদুর নিয়ন্ত্রণ করবা, তারপরে নতুন মুরগি থাকলে তারে আলাদা রাখবা, তারপরে পরিবেশ নিয়ন্ত্রণ করবা, আর সঠিক খাদ্য পুষ্টি, সঠিক সময় খাদ্য পুষ্টি যেমন ভিটামিন এগুলোর ফাইল ব্যবহার করবা। আশা করি ভিডিও দেখে উপকৃত ব্যবহার থাকবা। সকল দেখা নেক্সট টাইম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।